আচ্ছা শোনো, বলো। বিদেশ তো করলা নাকি? হ্যাঁ। এখন চলে আসো। আর ভাল লাগতেছে না? না, তাই? বিয়ে করে 6 মাস পরে চলে গেছো। আচ্ছা, আমি কিভাবে থাকি বলো? বিয়ে করে 6 মাস পরে চলে আসছি, কিন্তু 6 মাসে কতটা ভালোবাসা দিচ্ছি সেটা তো তুমি বোঝোনি। সবই বুঝেছি, অত কিছু আমি জানতে চাই না, তুমি চলে আসবা। আমি যাই কি করব? তোমাকে তো সে ভরণ পোষণ দিতে হবে, তোমাকে সে টুকটাক একটু আদর করতে হবে, এটাই তো। আচ্ছা, সেই ও, আদরটা না হয় আমার তার ফোন মানে থেকে। আমার ভরণ পোষণ দিতে তোমার সমস্যা, তাই তো? হ্যাঁ, ভরণ পোষণ বলতে কোনটা বোঝো না? ওই যে রাতে গেলে তুমি বিরক্ত করো যে, তা আমি ওই। করবো না, কি করবে তোমার সাথে? আচ্ছা, একটা মানে মানুষের তো বিরক্তর একটা সীমা থাকে না? যদিও কাজটা হয়ে যাওয়ার পরে তুমি আবার আবার সেই বিরক্তটা করো, তখন আমার কেমনটা লাগে? আচ্ছা শোনো না। তোমার আই, ছেলে মানুষই এখনো একবারও গেল না। শোনো না। হ্যাঁ, বলো। আমার না তোমাকে রাগাতে অনেক ভালো লাগে। আর তোমার দেখতে আমাকে অনেক ভালো লাগে। তুমি আমাকে রাগাবা আর আমি তোমাকে দেখবো, দেখাও না একটু। আসলে তুমি না রাগলে না, তোমাকে অনেক সুন্দর লাগে। আর তোমার ওগুলো দেখালে না আমাকে অনেক ভালো লাগে। তুমি যা না একেবারে কি আমি কি তোমার কাছে বলো? আমার সব কিছু। তাই? হ্যাঁ, কিন্তু বলবো না। আজকে আজকে একটা কথা বলবো। তুমি যখন রাতে ঘুমাবে না, আজকে আমাকে স্বপ্নে কি দেখবা দেখবা? কি? তোমার কাছে আমি যাই, ওই যে সেটা করব। কোনটা বলো তো? কি? তোমাকে নতুন যখন নিয়ে আসার পরে যখন যেটা পরিয়ে দিলাম, ওইটা আজকে তোমাকে পরিয়ে দিয়ে আসবো। তাই? হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম আজকে স্বপ্নে তুমি আমাকে দেখবা। তোমাকে কিন্তু আমি কাছে গেছি, তোমার কাছে আমি কি বলবো? না, আর বলতে হবে না। কেন? কিছু একটু বলে নেই। আচ্ছা, তুমি যে যে বলতেছো তাই না, হ্যাঁ। যদি এখন আমার দরকার পড়ে তুমি কি আসতে পারবা? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি আমাকে বলো, আচ্ছা, তোমাকে বিয়ে করার পরে যে আমার শ্বশুর বাড়িটা, এটা কোথায় একটু বলবা কি? কে তোমার শ্বশুর বাড়ি তুমি চিনো না? আমার শ্বশুরবাড়ির কথা সত্যি একদম মনে হচ্ছিল না, জানো। মানে তোমাকে দেখার পরে আমি তো শ্বশুরবাড়ির কথা ভুলেই গেছিলাম। আর তুমি যেভাবে আসো, এটা কি আর একটা পুরুষের মানে ঠিক থাকা কি যায় বলো? আমার তো এখনই অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, হ্যাঁ, বলো। তুমি আসো, তারপর তোমার শ্বশুর বাড়ির গল্প শোনাবো। শ্বশুরবাড়ির গল্প তুমি শোনাবা আমি গেলে? হুম। তাই? হ্যাঁ। শুধু শোনাবে না, শ্বশুরবাড়ির কিছু একটু উপহার দেবা? কি উপহার দেব? কেন? তোমার বাবা আমাকে কি দিয়েছে উপহারটা? হুম। তোমার বাবা আমাকে যে উপহারটা দিয়েছে, এটা তুমি দিবা না? কি, আমি তো বুঝতে পারলাম না। আরে, তোমার বাবা তো তোমাকে আমার উপহারটা দিছে, সেটা কি তুমি আমাকে দেবে না? ওটা তো তোমারই, তাই না? আমারই যদি হয়ে থাকে সেটা তুমি আমাকে দেবে না, তাই কইছি আর কি। হ্যাঁ, দেবো তো, আগে আসো তারপর। ও, মানে ফোনে ফোনে দেওয়া পারবে না? না। একটু ফোনে ফোনে দাও না আজকে। জি না। শরীরটা অনেক ভালো হবে, জানো। শরীরটা আমার অনেকটা ভারী হয়ে আছে। আজকে তুমি যেভাবে আসো, একটু শরীরটা পাতলা করার জন্য তো ভিডিও কলটা দিলাম, শুধু খালি দেখবো আর একটু মনকে সান্ত্বনা দিব। দেখাও না একটু। আহারে কি শখ! এত যদি শখ, তাহলে বাংলাদেশে চলে আসো, ঠিক আছে? এখন সব কথা বাদ দাও, আম্মু ডাকতেছে, যাইতে হইব। শোনো শোনো, একটাবার দেখাও না, তুমি এমন করো কেন? তুমি বুঝো না কেন? আমি সবসময় দেখতে খালি চাইছি পাগল না। আমি। এই শোনো, আমি দেখতে চাইছি না, একটু দেখাও। তোমাকে দেখাইলে ভালো লাগে আমার। হয়েছে? কোথায়? এই তোমার মালাটা কোথায়? ও হো, মালাটা গোসল করার সময় গোসলখানায় রেখে দিছি। কেন ওখানে রেখে দেওয়ার জিনিস? মনে ছিল না। তুমি বোধহয় অনেক মোটা হয়েছো আবার, তাই না? হ্যাঁ, তোমারটা খেয়ে খেয়ে মোটা হইছি। তোমার তো খালি আমার শরীরের দিকে তাকানো ইচ্ছা, আর আচ্ছা, তো ঠিক কিছু আছে, না। তোমাকে আর বিরক্ত করবো না, ঠিক আছে? এখন রাখো, নাও। ওকে। রাগ করছো? না, রাগ করবো না, নাও রাখো। হয়েছে। ওকে, বাই। আচ্ছা, বাই। বাই।